স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ, মধ্যপ্রাচ্যের শত শত মুসল্লি যারা বিভিন্ন নিয়মের কারণে হজে যেতে পারছেন না, তারা এখন বাংলাদেশে এসে বাংলাদেশি কোটায় সহজেই হজ করতে পারছেন। এক্ষেত্রে হাজিদের খরচও তুলনামূলক কম পড়ছে, এমন তথ্য জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি জহিরুল কবির চৌধুরী শিরু। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। আমেরিকা প্রবাসী এই ব্যক্তির নাম নজরুল হক চৌধুরী। ৩ বছর থেকে আমেরিকা থেকে চেষ্টা করছেন হজ করবেন, কিন্তু আমেরিকার লটারি সিস্টেমের কারণে হজে যেতে পারেননি। পরে তিনি জানতে পারেন বাংলাদেশ থেকে বাংলাদেশি কোটায় তিনি সহজেই হজ পালন করতে পারবেন। অবশেষে এবার তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি ৩ বছর থেকে আমেরিকা ট্রাই করি, আর কিন্তু লটারির কারণে সুযোগ পাইয়াম না। পরে দেখলাম বাংলাদেশে গেলে সুবিধা বেশি পাওয়া যায়, এবং আমেরিকাতে অনেক এক্সপেন্সিভ। বাংলাদেশে মোটামুটি রিলায়েবল যে আছে, তার সহজে বেল করা যায়। শুধু আমেরিকা নয়, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপ, মধ্যপ্রাচ্যের শত শত মুসল্লি এখন প্রতি বছর বাংলাদেশে এসে বাংলাদেশি কোটায় হজ করতে পারছেন। এক্ষেত্রে বাংলাদেশ থেকে খরচও তুলনামূলক কম পড়ছে, জানালেন সিলেটের ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলসের ডিরেক্টর আজহারুল চৌধুরী সাজু। প্রবাসী এবার একটু প্রবাসীও করলাম আমরা প্রায় ৩০০-র মতো, লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং মিডল ইস্টও আছেন। ইনশাল্লাহ প্রবাসী হল প্রত্যেক বছরও যায়, এই বছরও যাইবা তানতানরে আমরা কোনো প্রবাসী আছেন ২০ দিন ২১ দিনের প্যাকেজ, ২০-২১ দিনের প্যাকেজও আমরা করিয়া দিলাম। রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে আইসি। সো লাস্ট ইয়ার আমি আইয়া বাংলাদেশেও তো সুবিধা বেশি, আর তুলনামূলকভাবে এখন যদি আমরা পাউন্ড হই না আর ইউরো হই কনভার্ট করি, তাইলে আমাদের অনেক সেভ হয় কিন্তু বাংলাদেশ থেকে। লন্ডন থেকে আমি ২-৩ বার ট্রাই করছি, লাস্ট ইয়ার ওলা পয়সা জমা দিছি দিয়া পয়সা না, কারণ এখন তো এমবেসির মাধ্যমে অনলাইনে করা লাগে, হোটেল নিয়ে বেড়া লাগিয়া পরে অবসর ওখান থেকে করা ভালো, এখানে তার সার্ভিসটা বালা, পয়সাও কম। $১৫,০০০ মিনিমাম। বাংলাদেশ থেকে আমি ৭.৫ লাখ টাকা দিই, অনেক কম, অর্ধেক থেকে কম। চলতি বছরে বাংলাদেশের জন্য ১,২৭,০০০ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে এবার হজ করছেন ৮৪,০০০ জন। প্রবাসী বাংলাদেশিরা যেখানে কোটা সিস্টেম সহ বিভিন্ন কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও হজ করতে পারছেন না, সেখানে বাংলাদেশে প্রতি বছর এখন হাজার হাজার কোটা খালি থাকছে। এই কোটায় প্রবাসীরা নিশ্চিতভাবেই বাংলাদেশ থেকে হজ পালন করতে পারেন। এই তথ্য জানালেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জোনের প্রেসিডেন্ট জহিরুল কবির চৌধুরী শিরু। প্রবাসী ভাই যারা ইউরোপ, আমেরিকা, দুবাই, আবুধাবি, মিডল ইস্ট আসেন বা ইউরোপ আসেন যারা, তারা ইচ্ছা করলে বাংলাদেশ থেকে খুব সহজে হজে যাইতে পারবা। আমি যতক্ষণ জানছি যে ইউরোপও তারা লটারি বা আনসার্টেইন তখন যাইতে পারবা কি পারতা না, কনফার্ম তখন না, বাট বাংলাদেশ থেকে কনফার্ম কোটায় তাই যাইতে পারবা। ২০২৫ সালে যারা বিদেশ থেকে বাংলাদেশি কোটায় এসে হজ করবেন, তারা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এবং এক্ষেত্রে একজন প্রবাসীর কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই সম্পর্কেও ধারণা দিলেন সিলেট চেম্বারের পরিচালক ও লতিফ ট্রাভেলসের ডিরেক্টর জহিরুল কবির চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট লাগবো, জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট লাগবো, 2 কপি ছবি লাগবো, আর তাই যে দেশত তখন ও দেশের যে কোনো একটা আইডি দিলেও আমরা তাদের নিবন্ধন করতাম পারবো, প্রাক নিবন্ধন করতাম পারবো, তাই হজে যাইতে পারবা ইনশাল্লাহ। এবার সিলেট বিভাগ থেকে ৩,২০০ জন হজ পালন করবেন। আগামী ২২ মে হজের জন্য সিলেট থেকে সরাসরি বিমানের ফ্লাইট শুরু হবে। মইনুদ্দিন মঞ্জু, শাহলেস নিউজ, সিলেট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ২০০৭ সালের ১৪ মে আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীদের জন্য আরেক কালো অধ্যায়। সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ২০০৭ সালে 1-11 সরকারের হাতে সিলেটে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর কারা নির্যাতনের ১৭ বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০০৭ সালে 1-11 সরকারের হাতে দেশের অনেক রাজনৈতিক নেতা নির্যাতনের শিকার হয়েছেন। সেই নির্যাতনের বিভীষিকা আজও অনেকের মনে দগদগে ঘা হয়ে আছে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের জঘন্য সাক্ষী প্রবাসী নেতারা সহ সিলেট আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মী। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহিদ রেজা। সারা দেশের মতো সিলেটেও এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেটে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৩.৩৫%, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। গত বছর সিলেটে পাশের হার ছিল ৭৬.০৬%। সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্রপাল। গত বছরের তুলনায় এবার সিলেটে পাশের হার কমেছে, তবে ফল ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৮.১৪%, অন্যদিকে ফলে পিছিয়ে আছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। মানবিকে পাশের হার ৬৮.৫০%। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবছর ১,০৯,০৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, এর মধ্যে ৮০,০০৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গেল বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ২.৭১%। সিলেটে এবার পাশের হারে মেয়েরা এগিয়ে আছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার মধ্যে ছাতক উপজেলা শীর্ষে রয়েছে। এর মধ্যে ছাতকের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিজ একাডেমির শিক্ষার্থীরা জিপিএ 5 সহ শতভাগ পাশ করেছেন। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। এবারের এসএসসি পরীক্ষায় ছাতক উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৩,৯১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩,৫১৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে ২৩৪ জন। উপজেলার 9টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। সবার শীর্ষে রয়েছে জওয়াবাজার সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ। উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিজ একাডেমির জিপিএ 5 সহ শতভাগ পাশ করে তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। 19 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 6 জন শিক্ষার্থী। I'm really thankful and happy because I got GPA 5 in my SSC examination 2024. Student of Bridge Academy, I'm Habib Ahmed. I'm proud to get GPA 5 in SSC examination. At first, I want to give thanks to Chairman Sir of our school for establishing such kind of English medium school in this locality. I got A+ in my SSC examination and I'm very happy of it, and my parents are also pleased with it. And I want to thank my teachers, Honorable Principal Sir, and my parents for যুক্তরাজ্য প্রবাসী ছাতকের আয়ুব করম আলী, হাজি আঙ্গুর মিয়া, হোসনে আরা আলী, আসকর আলী ও রফিকুল ইসলাম কিরণ সহ শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে আগামী প্রজন্মকে বিশ্বের সাথে তাল মিলিয়ে ইংরেজি ও কম্পিউটার শিক্ষায় দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছাতকের গোবিন্দগঞ্জের প্রাণকেন্দ্রে ব্রিজ একাডেমি নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করা হয়। We are very happy with our SSC result this year. It's a stunning result, and I want to take this opportunity to congratulate our hardworking students and their parents, and of course our teachers. I'm happy to say that in Bridge Academy we take parental involvement in education very seriously. Proud of you, my honorable principal, আমাদের teacher and আমাদের স্টুডেন্ট। তাদের যদি ভালো হার্ড ওয়ার্ক না করতো তাহলে আজকে এই রেজাল্টটা আসতো না। ইংলিশ মিডিয়াম এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক মহলও অনেক বেশি খুশি। আজকে আমার মেয়ে যেন আজকে এই স্কুলে পড়ালেখা করে আজকে জিপিএ 5 পেয়েছে, এটার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ব্রিজ একাডেমির এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেশ বিদেশের সকলের সহযোগিতা কামনা করেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের 19 জন বাচ্চা পরীক্ষা দিয়েছে, এর মধ্যে আমাদের 6 জন বাচ্চা A+ পেয়েছে, এর মধ্যে একজন বাচ্চা আমাদের গোল্ডেন A+ পেয়েছে। যারা আমাদের ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমাদের ডিরেক্টর মহোদয় যারা আছেন তারা আমাদের স্কুলে সহায়তা করে যাচ্ছেন মতামত দিয়ে, কত অপিনিয়ন দিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের সাপোর্ট আমাদের প্রতি রাখবেন। ব্রিজ একাডেমির সাফল্যের ধারায় আগামীতে উপকৃত হবে ছাতক সহ সিলেট সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা, এমনটাই প্রত্যাশা সকলের। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।